মাশাল্লাহ, আল্লাহ সৃষ্টি কত সুন্দর, তাই না? আমি বোরকাটা পরেছিলাম, দারুণ, মানে সব দিক দিয়ে ঢেলা ঢালা আর অনেক বড়। মাশাল্লাহ, আমার খুব সুন্দর হয়েছে বোরকাটা। ভাইয়াকে থ্যাংক ইউ। আচার দিয়ে এই ভুনা খিচুড়িটা খেতে দারুণ লাগবে। যেটা 2 গ্লাস পানি ছিল সেটা এই যে শ্বাস বের হয়েছে। আর এই ডাবটা একদম পুরো শুকনা, মনে হচ্ছে 10-15 দিন থেকে এর ভেতরে কোনো পানি নেই এরকম। বিশাল বড় ড্রাগন। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করতেছি আয়ন স্কুল থেকে আসার পর। তো আয়নের স্কুল থেকে চলে আসছি, আয়নকে আম কেটে দিয়েছি, ও খাচ্ছে, টিভি দেখতেছে। আর হ্যাঁ, অর্ণ আজকে স্কুলে যায়নি, কারণ আজকে কত তারিখ? 28 তারিখ। আজকে স্কুলে যায়নি, ও অসুস্থ। গতকাল রাতে ওকে ডক্টর দেখিয়েছি। তো যেটার ভয় পেয়েছিলাম যে ডেঙ্গু হয়েছে, ও বলছিল প্রচণ্ড গায়ে ব্যথা ছিল, বমি বমি ভাব ছিল, পেটে ব্যথা ছিল, আর জ্বর ছিল 103-এর মতো। হঠাৎ করে ওর পরশু দিন 4টার দিকে জ্বর আসে, আসার পরও একদম সেন্সলেস হয়ে যায়, 103-এর মতো জ্বর। পরে যে স্যারকে আমরা দেখাই, স্যারকে ফোন করি, স্যার বলে যে স্যার ঢাকার বাইরে গেছে ক্লাস করতে, উনি প্রফেসর, তো ক্লাস নিতে যায় স্টুডেন্টদের। পরে স্যার বলছে নাপা খাওয়াইতে, ছাপুজিরে দিতে। তো সেগুলো স্যারের কথা মতো করেছি। গতকাল স্যার আসছে, স্যারকে দেখিয়েছি। তো আমি ভাবছিলাম যে ডেঙ্গু হয়েছে, এটা ভয়ে ছিলাম খুবই। তারপর স্যার দেখে বলতেছে না না, ডেঙ্গু আল্লাহর রহমতে হয়নি ওর। ওর কানের মধ্যে ওই যে ও গোসল করতে গেলে, শ্যাম্পু করতে গেলে ও 2 ঘন্টার মতো বাথরুমে থেকে শ্যাম্পু করে। তো ঠান্ডা লেগে কানে ইনফেকশন হয়ে গেছে, ইনফেকশনের থেকেই তার জ্বরটা চলে আসছে প্রচণ্ড, 103-এ। তো ওকে যে নাপা খাওয়াচ্ছিলাম আমরা, তারপরও জ্বর কমতেছিল না। এরকম 3 ঘন্টা পর পর আবারও জ্বর আসতেছিল, 102, 103 এরকম। তো খুব 2 দিন খুব টেনশনে ছিলাম। আর কালকে স্যারকে দেখিয়েছি, স্যার অ্যান্টিবায়োটিক দিয়েছে, এখন অ্যান্টিবায়োটিক খাচ্ছে। আগামীকালকেও স্কুলে যাবে না। 1 তারিখে পরীক্ষা আয়ানের ওর। তো একবারে 1 তারিখে পরীক্ষা দিতে যাবে ওর না, আর আয়ান আগামীকাল স্কুল যাবে, কারণ আয়ান স্কুল মিস দেবে না। আমি অসুস্থ থাকাতে 3 দিন স্কুল মিস দিছে, ও একদম মানে ফায়ার হয়ে গেছে আমার ওপর। তো ওর বাবা অফিস যাওয়ার সময় দিয়ে গেছে, কি দেখাই, ড্রাগন ফল 2 কেজি কিনেছিল, 2টা কেটে দিয়েছি আয়ানকে আর ওকে। আর এখানে 3টার মতো আছে, বিশাল বিশাল ড্রাগন ফল, তবে এগুলো কাঁচা, ভেতরে একদম পার্পল কালার, খুব সুন্দর। আর নিয়ে আসছিল 2টো ডাব। তো ডাবের কাহিনীটা বলি, এই জন্য ডাবটা সামনে নিয়ে আসছি। মানুষের মানবতা কোথায় গেছে দেখেন। ও আমার হাসি পাচ্ছে, ভাবলাম যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ওর বাবা তাড়াহুড়ো করে 2টো ডাব নিছে, নিয়ে অর্ণার জন্য। তো ডাব 2টো নিয়ে আসছে। আমি যখন এই ডাবটা প্রথমে ফুটা করছি, দেখাই আপনাদেরকে, দেখেন। আমি কই এত হালকা কেন, তারপর দেখি যে পিছন দিক দিয়ে আমার রেক্সিনটা দেখা যাচ্ছে। আর ভেতরটা শুকনা, মনে হচ্ছে এটা 3 থেকে 4 মাস আগে এটার পানি চলে গেছে। এই যে এদিক দিয়ে এরকম। তারপর হলো আরেকটা আরেকটা ডাব, ওটা ফুটা করছি, ওটায় 2 গ্লাস পানি হয়েছে, ওটা শ্বাসটাও খুব সুন্দর ছিল, কিন্তু এটায় কোনো পানি ছিল না, এটার ভেতরে কোনো শ্বাস নেই, এটা একটা শুকনা দেখা যাচ্ছে এই যে। তো ওর বাবা হয়তো বা বাইকের ওপর ছিল, ওই মামা তাড়াহুড়ো করে দিয়েছে। একটা করে ডাব নিয়েছে 140 করে, 2টো ডাব নিয়েছে 280। তো তার মধ্যে একটা এরকম ডাবওয়ালা মামারাও, মানে কি, মানে সবাই না, 2-1জন, যেমন এই মামা, উনি কিন্তু জানে যে এই ডাবটা নষ্ট, তারপর উনি ওই যে বাইকের উপর ছিল তাড়াহুড়ো করে দিয়েছে, জানে যে আর ওই জায়গায় গেলে ওনাকে আর পাওয়া যাবে না। তো এটাই কোনো কিছুই নেই। এটা দেখে আমার এত হাসি পেয়েছে যা বলার মতো নাই, যে কিচ্ছু নেই এটায়, ডাবটায়। পরে ওই যে আরেকটা ডাব করে তারপর অর্ণাকে আর আয়ানকে পানি দিয়েছি, 2জনকে 2 গ্লাস। আর এ ডাবের কথা বাদ, এটা আমাদের রিজিকে ছিল না, এজন্য। আর যদি আস্ত থাকতো, এদিক দিয়ে ফুটা হয়ে গেছে, তাহলে কি হতো, পলিথিনে পড়তো। বড় একটা পলিথিনের মধ্যে বাঁধা ছিল, পলিথিনটা ইনট্যাক্ট ছিল, কিন্তু পলিথিনেও কোনো পানি ছিল না। তো রিজিকে ছিল না, কোনো করার নেই, এটা গেছে। আরেকটা কথা, সবাইকে ধন্যবাদ, সবাই মন থেকে দোয়া করেছে, আল্লাহর রহমত আর আপনাদের দোয়ায় অর্ণা এখন সুস্থ আছে, আমিও সুস্থ হয়েছি আল্লাহর রহমতে, আয়ানও সুস্থ আছে, সবাই সুস্থ আছে, এই জন্য সবাইকে ধন্যবাদ। আর আজকে আয়নের স্কুলে গেছিলাম, কি নিয়ে আসছি দেখাই। আয়নের স্কুলে যাওয়ার পর আয়ান যখন উপরে উঠে গেছে, তো একটু ভাবি সহ গল্প টল্প করার পর ভাবি বলতেছে চলেন সামনের হোটেলে যাব, বাসায় নাস্তা নিয়ে, ওনার বাসায় মিস্ত্রি কাজ করতেছে, নাস্তা নেবে। তো বলে একবারে এখন নিয়ে আসি, তারপর যাওয়ার সময় নিয়ে যাব নাস্তা, বাসায় মিস্ত্রি কাজ করতেছে, মিস্ত্রিদের জন্য। ভাবি সহ যেতে ধরছি ওই যে শোরুমে আমি বোরকাগুলো নেই বা ড্রেস নেই,
ওই ভাইয়া একদম আমাদের দুজনকে দেখে চিৎকার মারা শুরু করেছে, ডাকতেছিল পিছন দিক থেকে। তো তারপর গেলাম, ভাইয়া বলতেছে আমাকে খুঁজতেছে কয়েকদিন থেকে, মনে মনে পাচ্ছে না। তারপর বলে যে আমি এখানে দাঁড়ায় থাকি, এই টাইমে পাই নাকি। তো আমি তো অসুস্থ ছিলাম, 3 দিন স্কুলে যাইনি, তারপর তো শুক্র শনিবার গেছে, ভাইয়া পায়নি। তো আমি বললাম যে কেন, ভাইয়া বলে আমাদের জন্য বোরকা নিয়ে আসছে 58 সাইজের 3টা বোরকা নিয়ে আসছে। তো ভাইয়া জোর করে একটা আমাকে দিয়েছে, বলে না নিলে ওনার বিক্রি হবে না 58 সাইজ বোরকা, আর উনি আমার জন্যই নিয়ে আসছে। এই যে বোরকাটা দেখাই আপনাদেরকে, কিনেছি। তার আগে দেখাই এই যে কার্টুন পাইনি, কটাটা বিস্কিট পেয়েছি আরেক দোকানে, আয়নের স্কুলের কাছে আরেক দোকানে, যে ভাইয়ার কাছে আমরা টুকিটাকি জিনিস কিনি, ওই ভাইয়ার কাছে গেছি। ভাইয়া বলে পটাটা আছে নিয়ে যান, কার্টুন নেই, শেষ হয়ে গেছে। তো এখানে নিয়েছি কত জনে 240 টাকার পটাটা। এটা ওর বাবা আর অর্ণা খায়, ওদের পছন্দ। আর বোরকা, এই যে ভাইয়া আমাকে জোর করে বোরকা দিয়ে দিয়েছে 58 সাইজ, বলে আপু নিয়ে যান, আমাকে নাকি খুঁজতেছিল। বোরকাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভাইয়ার শোরুমের অল্প একটু আমি ফুটেজ নিয়েছি, কারণ ওখানে অনেক ছিল, কাস্টমার ছিল, এই জন্য ভাইয়া আমাকে বলছিল ভিডিও করতে, কিন্তু আমি করিনি। ওইখানে অনেক আপুরা ছিল, তো হয়তো বা ওনাদের ভালো লাগবে না, এই জন্য করিনি ভিডিও, অল্প একটু করছি, শেয়ার করব। তো বোরকাটা খুলি আগে। আর ভাইয়ার পছন্দ না হলে আমি রিটার্ন করব। ভাইয়া আর নাই, ভাইয়া আর নাই, অন্য কালার। ওই আমার জন্য আপনি একটা কালারই নিয়ে আসেন, এর বেশি নিয়ে আসেন না। এই যে এইদিকে সুন্দর লাগতেছে। এই চাদরটা নকশি কাঁথার মতো, এগুলো উঠে খসখসে উঠে যাবে, উঠবে না গা। এগুলোতে যাদের অ্যালার্জি আছে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এটা কি রাজ্জাক টেক্সটাইল না? অনেক সুন্দর আসছে আমাদের বোরকা। কই ভাইয়া তাড়াতাড়ি দেন, আমরা যাব। এটা তো আবে বোরকা না, এটা আপনার জন্য ভালো হবে, নেন। এই যে এগুলোর খুব সুন্দর কাজ, কিন্তু এগুলো তো আমি পরি না। আমার হাতের কাজটা দেখাচ্ছি আপনাদেরকে, অর্ণা ধরছে বোরকাটা। এটা হলো এই যে দুবাইয়ের বোরকা। কেউ যদি, আমার পাকিস্তানি বোরকাগুলো খুব পছন্দ, জীবনে একটাই পাকিস্তানি বোরকা পাইছিলাম, তো কেউ যদি পাকিস্তানে থাকতো আমি তার মাধ্যমে আমার পাকিস্তানি বোরকাগুলো নিতাম, ওগুলো আমার খুবই ভালো লাগে। বোরকাটাই হলো এই যে জরি সুতার, গোল্ডেন জরি সুতার কাজ করা, এখানে একটা টার্সেল, খুব সুন্দর টার্সেলটা, একদম এটা মাথায় টিকলি হিসেবে দেওয়া যাবে, আগে গ্রামের বধূরা যে দিত। আর হলো এই যে এখানে হাতে সুন্দর কাজ আছে। তারপর এদিক দিয়ে যে পাথর, নিচটা একটু দেখাই, এই যে নিচটা পুরাটা কাজ। তবে বোরকাটার কালার হলো মার্জিত কালার। ভাইয়া আমাকে জোর করে দিয়েছে, আরও 4টা দিতে ধরছিল, আমি নেইনি। বোরকাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর 58 সাইজ বোরকা পাওয়া যায় না, ভাইয়া 4টা নিয়েছিল, তার মধ্যে এটা পছন্দ, ওই ভাবি পছন্দ করছে আর আমি পছন্দ করছি, এটাই নিয়েছি। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, বোরকাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো এই তো বোরকাটা রেখে দিলাম, খুব সুন্দর হয়েছে বোরকাটা। আর আমার বান্ধবী পছন্দ করে দিয়েছে, বান্ধবীকেও থ্যাংক ইউ। আর একটা কথা বলি, গতকালকে রাতে বিফ ভুনা খিচুড়ি করেছিলাম বেশি করে, যেন আজকে আমি একটু ঘুমাতে পারি। ওরা খিচুড়িটা খুব পছন্দ করে, ভাবছিলাম গরম করে খিচুড়িটা ওদেরকে আজকে দেবো, ওরা খাবে। ওর বাবাও খুব পছন্দ করে, ওর বাবা খেয়ে অফিসে গেছে। আর স্কুল থেকে এসে আমি একটু ঘুমাবো, কারণ অর্ণার পিছনে 2 রাত জেগে আমার অবস্থা খারাপ। অর্ণার খুব খারাপ অবস্থা ছিল, তো গা মশায় দেওয়া লাগছে, ওষুধ খাওয়ানো লাগছে সারা রাত জেগে জেগে। তো ভাবছি আজকে ঘুমাবো, তো স্বপ্ন ভেঙে গেছে। কেন বলি, ঘুম তো হয় নাই, কারণ আজকের ব্রেকিং নিউজ হলো আমার খালা আসেনি। যেদিন আমি অসুস্থ থাকবো সেদিন আমার খালাও আসে না, তো আজকে আসেনি। এজন্য যত কাজ ছিল, ঘর দুয়ার ঝাড়াঝাড়ি, বিছানাপাটি সব কিছু করে নিয়েছি। আর আজকে রান্না করব না, ওই যে খিচুড়িটা আছে ওটাই গরম করেছি, ওরা এখন খাবে। কিন্তু ঘুম আর হলো না, এই যে কাজ করতে হবে, কাজ করব। আর আয়ান আর অন্তু অর্ণা খেয়েছে, আমি আর আয়ান একটু এখন খিচুড়ি খেয়ে নেব, তারপর আবারও কথা হবে। এই তো এখানে আমাদের মা ছেলের খাবার নিয়ে নিয়েছি। এখানে বিপ দিয়ে ভুনা খিচুড়ি, 3 পিস বিপ আছে, সাথে 2টো পেঁয়াজের টুকরা, কাঁচামরিচটা শেষ হয়ে গেছে। আর নিয়েছি আমের আচার,
কারণ যেহেতু ঠান্ডা জ্বর সবাইরে রুচি নেই, এজন্য ভাবলাম আচারটা সবাইকে দেই। তো অর্ণা খেয়েছে, কারণ অর্ণাকে ডক্টর অ্যান্টিবায়োটিক দিয়েছে, এজন্য ও খেয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে নিয়েছে। এখন আয়ান আর আমি বসে খাবো, আর অন্তুও খেয়ে নিয়েছে। তো আয়ানকে খাওয়াই দেবো, আমি একটু খাবো। এই তো খাবারটা শেষ করবো, তারপর আবারও কথা হবে। প্রচণ্ড রোদ আর বাতাস। তো আমার এখানকার অপরাজিতা ফুলের গাছটা আমি কেটে দিয়েছি, কেন বলি, মানে অনেক বড় হয়ে গেছে, ফুল হচ্ছিল না। এই যে এখান থেকে কেটে দিয়েছি, এখানে কয়েকদিন হলো, 1 সপ্তাহ হয়ে কেটে দিয়েছি। আর এখানে এই যে পাতা বের হওয়া শুরু হয়ে গেছে, ওর গোড়াটা এখানে। তো এখন যদি পাতা হয় তাহলে ফুল হবে। আমার কাছে বীজ রেখে দিয়েছি অনেক, এই অপরাজিতা ফুলের বীজ। আর গাছটা কেটে দিয়েছি, এই জায়গাটা একদম ফাঁকা হয়েছে, বাতাস। তবে গাছটা নেই, ভালো লাগতেছে না। হ্যাঁ, হয়ে যাবে, পাতা বের হয়েছে, হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। খেয়ে আয়ান আমি একটু রেস্ট নিয়েছি, আয়ান ঘুমিয়েছিল, আমিও আধা ঘন্টার মতো মোটামুটি একটু ঘুমিয়েছি, এখন একটু ভালো লাগতেছে। তো ওরা ফল খাবে। আর খিচুড়িটা না দারুণ হয়েছিল, দুর্দান্ত, এত মজা হয়েছিল খিচুড়িটা, যা বলার মতো না। বিশেষ করে আচারটা দিয়ে খেতে দারুণ লাগছে আমার কাছে। তো ওরা আয়ান ঘুম থেকে উঠেছে, অর্ণাও এখন পড়তে বসবে, আয়ানকেও হোমওয়ার্কগুলো করাবো, ফল খাবে ওরা বলতেছে। ওদিকে ডিম বসিয়েছি, ডিম সিদ্ধ দেব, ড্রাগন কাটবো আর আম কাটবো। কত বড় ড্রাগন, মাশাল্লাহ, একটাই 1 কেজির মতো এরকম। তো এই তো এখন ফল কেটে ওদেরকে খেতে দেব। এই তো বিকেলের নাস্তা রেডি হয়ে গেছে। এখানে এই যে ড্রাগন ফল কেটে নিয়েছি, কালারটা দেখে আমার মন ভরে যায়। ড্রাগন ফল আমার বরাবরই পছন্দ, কিন্তু কালারটা দেখলে মানে আমার মন ভরে যায়। আর এখানে পাকা আম কেটে নিয়েছি, ওর বাবা আমার জন্য আনারস নিয়ে আসছে, আমি অফ ক্যামেরায় খেয়েছি অনেকগুলো, এখানে একটু। আর এখানে হলো ডিম, মরিচের গুঁড়া দিয়েছি আর লবণ। এগুলো আজকে বিকেলের নাস্তা। তো নাস্তাটা ওদেরকে দেব, আমিও সাথে খাবো, তারপর অফ ক্যামেরায় একটু কফি খাবো। অর্ণা পড়তে বসবে, আয়ান পড়তে বসবে, আয়ানকে পড়াবো, আয়ানের হোমওয়ার্ক আছে। আর পরীক্ষা যেহেতু 1 তারিখ চলেই আসছে, এজন্য এখন অন্যদিকে মন না দিয়ে ওদের পিছনে এখন আমাকে লেগে থাকতে হবে, মানে ওদেরকে লেখাপড়া করাতে হবে। আর কি বলবো, কোনো বলার নেই। নিউজ চ্যানেল খুললেই অনেক খারাপ খারাপ মানে নিউজ দেখি, খুব খারাপ লাগে। একটু হলেও নিজের পরিবারকে সময় দেবেন। নিজের আমার মনে হচ্ছে এই যে 20 বছর 25 বছরের সংসার ভেঙে যাচ্ছে কেন জানেন? হাজব্যান্ড ওয়াইফকে সময় দিচ্ছে না, বা ওয়াইফ হাজব্যান্ডকে সময় দিচ্ছে না, সময়ের কারণে। আর তার মেন সমস্যা আমাদের হলো কি জানেন? মোবাইল ডিভাইসটা। মানে মোবাইল নিয়ে আমরা এতটাই ব্যস্ত থাকি যে আমার পাশে কে বসে আছে আমরা সেটাই দেখি না। তো এই জন্য পরিবারকে একটু হলেও সময় দেবেন। সারাদিন সবাই আমরা পরিশ্রম করি, দিন শেষে একটু শান্তি চাই, মানসিক শান্তি। সারা দিনের পর একটু যাদের বাবা মা বেঁচে আছে, একটু হলেও 10 মিনিট হলেও বাবা মাকে ফোন করে একটু খোঁজ খবর নেবেন। কারণ এই 2 দিনে দুনিয়াতে কে যাবে আগে, কে পরে যাবে কেউ জানি না। তো এজন্য জীবনটাকে সুন্দর করে, মানে সুন্দর করে আল্লাহ যেভাবে আমাদেরকে নেবে সেভাবেই যাব, কিন্তু জীবনটাকে সুন্দর করে গোছায় নিতে হয়। পরিবারের প্রতি একটু, মানে আমি যেটা বলতে চাচ্ছি, একটু সময়। আর কোনো কিছু, এখনকার আগের বউরা কি বলতো জানেন? আমার হাজব্যান্ড খাবার দিতে পারে না, কাপড় দিতে পারে না, এটা বলতো। এখনকার বউরা কি বলে জানেন? এখনকার বউদের একটাই অভিযোগ, আমার হাজব্যান্ড আমাকে সময় দেয় না। বা হাজব্যান্ডদের একটাই অভিযোগ, আমার ওয়াইফ আমাকে সময় দেয় না। তো এই যে ছোট ছোট বিষয়গুলো যদি একটু কেয়ার করা যায়, দেখবেন যে পরিবারে অনেক শান্তি আসে, সুখ আসে। আর আপনি যদি ভালো মনের মানুষ হন, দেখবেন দুনিয়ার যে প্রান্তে, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, আপনাকে না দেখলেও আপনাকে মনে মনে শ্রদ্ধা করবে, ভালোবাসবে। আর আপনি যদি পরীর মতোও দেখতে হন, আপনার যদি ব্যবহার ভালো না হয়, আমার কথার মধ্যে মাধুর্য না থাকে, আপনাকে নিজের বোন, ভাই, বাবা মা কেউ ভালোবাসবে না। আপনার দূরের লোক তো পরের কথা, আপনার আপনজনরাই আপনাকে ভালোবাসবে না। তো এই জন্য 2 দিনের দুনিয়াতে আমরা কখন কে চলে যাব, কে আগে কে পরে আল্লাহ জানে, আমাদের রিজিক কতটুকু আছে পৃথিবীতে। এই জন্য থাকতে গেলে সুন্দরভাবে পরিবারের সাথে, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখাটা খুবই জরুরি। তো অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাইকে